বলে আমরা একটু শুনি। তোর মুখে দাড়ি নাই, তুই আবার ইসলামের খেদমত করবি? তোর গায়ে সুন্নতি জামাই নাই, তুই দিন কায়েমের মেহনত করবি? আরে অদ্ভুত কথা। তার এক জায়গায় তার সুন্নতের ত্রুটি আছে বলে সে ফরজ করবে না? তার ভেতরে সুন্নতের ত্রুটি আছে, মানলাম যে তার কাপড়টা যেমন হওয়া দরকার ছিল তেমন হয় নাই, মানলাম এটা তার ত্রুটি। কিন্তু তাই বলে সে এখন দিন কায়েমের মেহনত যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা সে করবে না, এটা কেমন কথা? কোরআন শুধু রিডিং পড়ার বই না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন সমস্ত ঈমানদারদের জন্য হেদায়েত, জীবন বিধান। বিষয়টা হলো, উনি যেটা বলছেন এটা সাথে একমত যে কোরআন আল্লাহর বিধান, এটা প্রতিষ্ঠা করা ফরজ। এখন দাড়ি নাই দেখে সে দিন কায়েমের আন্দোলন করবে না? সে কোরআন প্রতিষ্ঠার জন্য সে কাজ করবে না? আমাদের দেশে এক শ্রেণীর মৌলবী আর কি, মিলাদ পড়া মৌলবী, সংক্ষেপে চেনেন আপনার জিলাপি মৌলবী, যেটা আব্বাসি বলে রাখছে জিলাপি মৌলবী। এই জিলাপি মৌলবীরা দেখবেন না, আপনি দিন কায়েমের আন্দোলন করতেছেন বা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছেন, আপনার বলবেন আমরা তার দাড়ি কই, মাথায় টুপি কই, বড় জুব্বা কই, এছাড়া আপনি দিন কায়েম করেন কেন? মানে এরকম প্রশ্ন বিদ্রোহ করে, যেটা দুঃখজনক যে একজনের মুখে দাড়ি নেই, ত্রুটি থাকতেই পারে, সুন্নতের লেবাসে ত্রুটি আছে, এজন্য কি ফরজ সে মানবে না? সে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে না? আগে কি ফরজ না আগে সুন্নাত? তো আগে যেহেতু ফরজ আসছে, তাই আগে যদি সুন্নাতের চিন্তা করে, মেসক রাখো পকেটে পকেটে, মেসক 5 বেলা মেসক, মানে সে 5 বেলা দিনের দাওয়াত না দিয়ে সে 5 বেলা মেসক করলে কি হবে? সুন্নাত ফরজকে বাদ দিয়ে সুন্নাত নিয়ে পড়ে থাকলে হইবে? আগে 5 বেলা ইসলামের দাওয়াত বা নামাজের দাওয়াত দেওয়া, দিন প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া, এই দাওয়াতি কাজ করা হচ্ছে ফরজ। এগুলো তো আগে সে বুঝাতে হবে, সে আগে ওই বিষয়ে কাজ করাতে হবে, ধৈর্য ধৈর্য কাজ করাতে হবে। সেটা ইসলামের ছাত্র শিবির জামাত ইসলাম এই কাজগুলো করে থাকে, যে একটা মানুষ আগে সে সুন্নতের লেবাসের উপরে টার্গেট দেয় না, তার টার্গেট দেয় সে ফরজ আছে কিনা, একটা ব্যক্তির সে ঠিকঠাক মতো ফরজ আদায় করতেছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখে। তারপর ঠিকঠাক মতো আল্লাহর দিন প্রতিষ্ঠায় কাজ সংগ্রাম এটা করতে পারে কিনা সেই বিষয়ে তাকে প্রস্তুত করার পরে সে তখন অটোমেটিকলি সে সুন্নাত রাখবে। তাকে তো বাধ্য করতে হবে না যে সুন্নাত আপনার নাই কেন, সে বাধ্য তো প্রয়োজন নাই, সে অটোমেটিক চলে যাবে। যখন আল্লাহর বিধান পুরোপুরিভাবে সে তার ভিতরে চলে আসবে, তখন সে সুন্নত তার ভিতরে অটো চলে আসবে। সেখানে সুন্নতের বিষয়টা যদি আগে বাধ্যতামূলক করে, তাহলে ফরজটা তো বাদ পড়ে যায়। ফরজটাকে তো আগে বাদ পড়া যাবে না, ফরজটার উপর আগে গুরুত্ব দিতে হবে, ফরজটা তারপরে না সুন্নত।